আজকের বৃষ্টিতে বাড়ির পিছন সাইডটা একদম পানিতে ভরে গেছে। নর্মালি আমাদের বাড়ির পেছনে এরকম পানি ওঠে না। এখন আমরা যাচ্ছি, সকাল 12:30 আজান দিচ্ছে, আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর এই দেখেন কি অবস্থা, আমাদের বাসার নিচে পানিতে পুরো ভরে গেছে। বাট আমাদের খিদা লাগছে, তাই আমরা এখন মেহেরি দিয়ে রুটি খেতে চলে যাব আলকাদিরে। দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে কি অবস্থা, রিক্সা পাওয়াটা এখন খুবই মুশকিল মনে হচ্ছে। সামনের দিক দিয়ে আগাও তো। এই হচ্ছে অবস্থা, আমরা ক্রস করছি। মানে শেষ করে দিচ্ছে পুরা, কখন এইদিকে পানি আসে না। এই অবস্থা, অনেক কষ্ট করে আমরা নকশা পেলাম। এই হচ্ছে অবস্থা। আমরা আজকে খিদার কাছে অসহায়, আমাদের খিদা লাগছে এবং আমাদের নিহারি খেতে ইচ্ছা করতেছে এই বৃষ্টিতে, তাই আমরা যাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে মাটি মসজিদ। আর একটু পরে হয়তো নামাজের জন্য বা খুতবার জন্য মানুষ আসা শুরু করবে। তাদের জন্য অনেক বেশি হ্যাসেল হয়ে যাবে এই নোংরা পানিতে। তাদের নামাজ মানে পায়ে হেঁটে আসতে হবে, হয়তো বা রিক্সায় আসতে হবে। তবে বাইরে প্রচুর মানুষ দেখা যায় নামাজ পড়বে, তো তারা আজকে কীভাবে করবে এটা খুবই দুঃখজনক। এখানে আবার পানি, কিছু দূর আগাতে কিছু অল্প দেখা যায় পানি এখানে ওখানে জমে আছে। দেখছি খুবই বাজে অবস্থা, চলাফেরাটা খুবই কষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মানুষেরই দোষ, কারণ আমাদের ঠিক পিছন সাইডে একটা ঝিল আছে। তো মানুষ ওখানে কী করছে, যে ঝিলটাকে ফিল আপ করে, অর্থাৎ মাটি দিয়ে বা যেভাবে ভরাট করে সেটার উপরে বাড়ি বানাচ্ছে, তারপর হচ্ছে রিক্সার ব্রেজ বানাচ্ছে। যার কারণে এই পানিগুলো যখনই বৃষ্টি হয় তখন পানিগুলো জায়গা না পেয়েই যে রোডের চলে আসে, পানিগুলো জমে যায়। তো আসলে এগুলো ভোগান্তি যে ভুগি আমরা, এগুলো সম্পূর্ণই আমাদের জন্যই আমাদের ভুগতে হয়। তো এগুলো সবই মানব সৃষ্টি। তো এটা কি বলবো, বলার কিছুই নেই। এটা আমাদেরই ল্যাকিংস এবং আমাদের ল্যাকিংসের জন্য আমরাই এটার ফল ভোগ করছি। গলিতে গলিতে মেন রোডে আমরা প্রায় চলে এসেছি। দেখা যাক মেন রোডের কী অবস্থা। এই হচ্ছে অবস্থা, মানুষের কি ভোগান্তি আমরা যাইনি চলে এলাম আমরা আলকাদিরিয়া হোটেলে, ঠিক বেটার লাইফের পাশে। গিয়েছে টাকা তুলতে, ক্যাশ আনতে ভুলে গেছে। এখন আমি আর রিক্সাওয়ালা মামা ওয়েট করছি অটোর জন্য। সে আসলে রিক্সাওয়ালা মামাকে টাকা দিয়ে তারপর আমরা কেটে যাবো। আর এই ওয়েট করাটা খুবই টাফ। কাদিরাই আসলে আমরা সবসময় এই দুটো সিটের একটা সিটে বসি, এখানে দুটো সিট আছে, কারণ এখান থেকে ভিউটা খুব ভালো লাগে দেখতে, রাস্তার ভিউটা খুব ভালো লাগে দেখতে। এখানে বসে নাস্তা করতে খুব ভালো লাগে। বাংলা, ইন্ডিয়ান, থাই, চাইনিজ, কাবা, আলমদিন ওইদিকে আরেকটা তাদের নিজস্ব রেস্টুরেন্ট আলকাদিরিয়া। ভিউটা কি সুন্দর না? আমরা আজকে খুব সিম্পল একটা খানা নিয়েছি, ভাজি মেহেরি রুটি। সো কারণ একটু পরে যেই আমাদের আবার বাসায় বিরিয়ানি খেতে হবে। বের হতে বৃষ্টি এসে বললো। আমাদের জ্যামে বসে থাকা তো কেমন তো না, যন্ত্রণা কি তো না যন্ত্রণা। এই যে অবস্থা, বাজে অবস্থা। সেই মামার পানি দিয়েই যেতে হচ্ছে, যেই জায়গা যাবেন সেই জায়গায় পানি। আরো বেশি পানি। হ্যাঁ, আমরা কোন দিক থেকে আসলাম?
তখন আমরা এদিকেই আসছি। ও এত পানি খেলে পারি তোমরা মানে ওই জায়গাগুলো পানি নাই, এই জায়গাটা এরকম পানি, আরও পানি বাড়তেছে বুঝছো, এই পানিটা আরও কম ছিল, পানিগুলো আরও বেড়ে বেড়ে যাচ্ছে। আজকে সারাদিনে কি হবে who knows? ওই যে দেখা যাচ্ছে ওইখানটাই শুধু একটু পানি নেই, বাকি সব রাস্তায় পানি। আহা, আজকে নামাজ পড়বো কীভাবে? তুমি কি আজকে ইয়াতে যাবে না তালতলায়? চেষ্টা করতেছি কি করবো সেটা বুঝতেছি বামে 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 এটা বাম একদম পানি উঠে যেতেছে। এই পানি যাই করে নামাজ হবে না তো বাবা নামাজ হবে কি হবে না সেটা আল্লাহ জানে। কেননা তুমি ও মুতের লাইন টিনের লাইন সব দিয়ে ইচ্ছা দিচ্ছে করে তো, মানে এই পানি ইচ্ছা করে তুমি বানাও নাই তো, তোমার তো ইচ্ছাকৃত ভাবে এগুলো কিছু না, তুমি অন্তর থেকে যেটা করতেছো সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে, আর কোনটা অ্যাকসেপ্ট হবে কোনটা অ্যাকসেপ্ট হবে না এটা রব্বুল আলামিনই জানে। অ্যাকসেপ্ট এক্স্যাক্টলি। তো তুমি না জানি না শোনা কোনো কিছু না, এটা তুমি জানো যে এখানে এই অবস্থা, তুমি এই জন্য বাসায় বসে থাকবে না, চলবে না, এটা তো হবে না। বাসার সামনে আমরা চলে এসেছি, এই ডাইন পাশে গেটটা খোলা ওটা ঢুকাই দাও যে অবস্থা আমাদের বাসায়। এই তোমার লাল ফিতা দিছে আমি কইছি এইটা সেই লাগাই দিন বড় ব্যানার লাগামু না না এটা না না লাল ব্যানার ফিতার কথা বানাবো না হচ্ছে যে আমাদের এখানে একটা তাল গাছ আছে, যে তাল গাছে তাল পড়ে যায়, তাল পাকলেই আল্লাহ নামবো কিভাবে? এই সেই লাল ফিতার এই সেই তাল গাছ যেটার কথা ওরা বলছিল, এখানে আমাদের এই তাল গাছটায়, এই তাল গাছটা যখন তাল পাকে তখন তালগুলো পড়ে যায় পেকে পেকে, এবং এর মধ্যে অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে। আল্লাহ দেখেন কি অবস্থা, কি অবস্থা। তো যাই বলছিলাম, ওই তালগুলো পড়ে যায় এবং অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে ইতিমধ্যে। একটা রিক্সাওয়ালার হয়েছে, সবচেয়ে বড় কথা আমার শাশুড়িরও হয়েছে, আমার শাশুড়ির হাত ভেঙে গেছে, তার হাতের উপরে তালটা পড়েছিল। তো যাই হোক এই হচ্ছে অবস্থা, আর এখন খুব মুশকিল বাসা থেকে বের হওয়া। যাই হোক এই ছিল আমাদের সকালের নাস্তা, টাটা।